আজকে চলে যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ডের জন্য বাইক কিনতে। তো চলুন দেখা যাক কী বাইক কিনলাম। প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে অবস্থা পুরাই শেষ। যাই হোক, চলে আসলাম টিভিএসে। তারপর টিভিএস থেকে এবার হচ্ছে রেড কেনা হবে। তো ব্ল্যাক অ্যান্ড রেড দুইটা দেখার পরে চোখে লাগছিল একমাত্র রেডটা, কারণ সব বাইকের মধ্যে এটা একটু ডিজাইনটা বোঝা যায়, অন্যগুলো বোঝা যাচ্ছিলো না, যার কারণে আমি চয়েস করলাম রেড কালার অন্য সব কালারের থেকে। অ্যান্ড আরটিআর দেখে চিন্তা করতেছিলাম আরটিআর আমার জন্য নেওয়া যায়। যাই হোক, তারপরে হচ্ছে একটু স্টার দিয়ে টেস্ট করছিলাম যে কী অবস্থা কী। তো টেস্ট করে দেখলাম যে না, ঠিক আছে, ভালোই। তারপরে চা দিয়েও ভালোই লাগলো, যদিও এটা প্রথমবার চালাইছি। তো এই হচ্ছে বাইকের লুকিং, মোটামুটি সুন্দর করেই করা হয়েছে বাইকটা। আর আমি আসলে টিভিএসের সব গাড়ি আমার ভালো লাগে, কারণ রেডি পিকআপের গাড়ি সব কিছু এর জন্য আসলে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রেড সেই বাইকটি। তো এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। কতগুলো টাকা চলে গেল, যাই হোক, সবাই আবার ভাববেন না যে আমি বাইক কিনতেছি। না, আমি কিনি, এটা আসলে ফ্রেন্ডের জন্য। আর এই যে আমি হচ্ছে ফার্স্টে গাড়িটা রাইড দিয়েছি, অ্যান্ড এই ভিডিও দেখে অনেকেই ভাবছে হয়তো বা আমি কিনেছি। না, একদমই না, বাইকটা আমার না, বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ডের। তো আমি হচ্ছে চালিয়ে ওরে পিছে করে হচ্ছে নিয়ে গেছিলাম। যাই হোক, দেখছো অবস্থা। তার মধ্যে আবার বৃষ্টি নেমে গেছে। নতুন গাড়ি কেনার সাথে সাথেই হচ্ছে বৃষ্টিতে ভিজলো। আহারে দুঃখ রে দুঃখ, কই রাখি। তারপরে হচ্ছে যে এলাকা দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। তো চাপা মেরেছিলাম, কারণ নতুন বাইক, হেলমেট নাই। তো রোড দিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে না, সেটা মনে করে আসলে এলাকার রাস্তা দিয়েই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাচ্ছিলাম। এন্ড আমি বলছিলাম যে সরি ফর হেলমেট, নতুন বাইক তাই হচ্ছে হেলমেট নেই। এই হচ্ছে গিয়ে অবস্থা। আর বৃষ্টিতে তো আমি পুরো আটকে গেছি এইখানে নেমে। ও তোর বাসায় চলে গেছে, ও হয়তো ভিজতে আমার ফ্রেন্ড চলে গেছে, অ্যান্ড আমি ওইখানে আটকে গেছি। বাসায় যেতে আসলে অনেক লেট হয়ে গেছিলো। বাট কিছু করার নেই। যাই হোক, আমি হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে যে আড্ডা দিতেছিলাম, তারপরে হচ্ছে এই পচা পানি পাড়ায় বাসা যেতেছে। যাই হোক, আমার ভিডিও যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।